বিসমিল্লাহির রহমানির রহিম। নুরানি পদ্ধতিতে 27 ঘন্টায় কোরআন শিক্ষা, এই কোর্সে আজকে 25তম ঘন্টার পাঠ পড়ানো হবে। নুরানি পদ্ধতিতে 27 ঘন্টায় কোরআন শিক্ষা এর মানে হলো এই কোর্সের ভিতরে 27টা ক্লাস হবে, প্রতিটা ক্লাসের স্থায়িত্ব হবে 1 ঘন্টা। এভাবে 27 দিনে 27 ক্লাসে 27 ঘন্টায় আমরা ইনশাআল্লাহ আল কোরআন মোটামুটি সহি শুদ্ধ হবে পড়তে শিখব। তো আজকে আমরা একটু দেখে নিই নুরানি পদ্ধতিতে 27 ঘন্টায় কোরআন শিক্ষা। এই জিনিসটা কয়েকটা ফরম্যাটে পাওয়া যায়। 1 নম্বর হলো কাগজের বই। বিভিন্ন দোকানে আপনারা এই বইটা পাবেন, সারা বাংলাদেশেই পাওয়া যায়। আবার এই নম্বরে ফোন করলে বইটা হোম ডেলিভারি দেওয়া হয়। 2 নম্বর হলো ওয়েবসাইট। ওয়েবসাইটের অ্যাড্রেস হলো www.quranirvishoy.com। 3 নম্বর হলো মোবাইল অ্যাপস। অ্যান্ড্রয়েড মোবাইল এবং আইফোন দুইটাতেই অ্যাপস আছে। তো আমি অ্যান্ড্রয়েড মোবাইলের কথা বলছি। অ্যান্ড্রয়েড মোবাইলে প্লে স্টোরে গিয়ে বাংলা কোরআন দেখে সার্চ দিলে পরে এই অ্যাপসটা আপনারা পাবেন। এই অ্যাপসটা আবার দুইভাবে পাওয়া যায়, একটা হলো সাউন্ড ছাড়া আর একটা হলো সাউন্ড সহ। এই মুহূর্তে যে অ্যাপসটা মার্কেটে আসছে সেটা হলো সাউন্ড ছাড়া, আর সাউন্ড সহ মোবাইল অ্যাপসের কাজ চলছে। আশা করা যায় যে 1-1.5 মাসের মধ্যে ইনশাল্লাহ সাউন্ড সহ অ্যাপসটাও মার্কেটে পাওয়া যাবে। 5 নম্বর হলো এটা একটা সফটওয়্যার আছে উইথ সাউন্ড, অর্থাৎ যেখানে যে লেখাগুলো আছে এই বইটার ভিতরে আরবি লেখা, সেই লেখাগুলোতে ক্লিক করলে পরে একজন কারি সাহেবের কণ্ঠে ওই লেখার তেলাওয়াতটা শোনা যায়। এটা হলো সফটওয়্যার উইথ সাউন্ড। যারা এই সফটওয়্যারটা পেতে চান তারা এই যে ইমেল আইডি, দ্যাট ইজ sujon0127@gmail.com, এই ইমেল আইডিতে যদি আপনারা রিকোয়েস্ট করেন এই সফটওয়্যারটার জন্য, তাহলে বিনামূল্যে এই সফটওয়্যারটা তাকে পাঠিয়ে দেওয়া হবে। 6 নম্বর হলো ইউটিউব ভিডিও। ইউটিউব ভিডিওতে এই ভিডিওগুলো পাওয়া যাবে। আপনারা যদি ইউটিউবের ভিতরে ঢুকে যদি মইনুল হোসেন কুয়েট লিখে সার্চ দেন তাহলে এই ভিডিওগুলো পাবেন। আর আমাদের ফেসবুকে একটা পেজ আছে, এইটার নাম হলো এসো 27 ঘন্টায় কোরআন শিখি। সেখানেও এই বইটার আপডেটগুলো আপনারা পাবেন এবং ইউটিউব ভিডিও লিঙ্কগুলো সেখানে পাবেন। তো আজকে আমরা এখন আমাদের মূল পাঠে চলে আসবো। গতদিন আমরা কতগুলো সূরা শিখছি, যেমন সূরা ফাতিহা আমরা পড়তে শিখছি, সূরা ফালাক পড়ছি, তারপরে সূরা ইখলাস পড়ছি, সূরা নাস পড়ছি। আজকে ইনশাআল্লাহ আমরা পড়ব সূরা আসর, সূরা ফাজরের শেষ কয়েকটা আয়াত পড়ব, তারপরে সূরা কদর পড়ব। এখন আমরা ইনশাআল্লাহ প্রজেক্টরের মাধ্যমে আমরা আমাদের ক্লাসে চলে যাব। হ্যাঁ, কিভাবে হচ্ছে মানে নুনের উপরে তাজিদ আছে, নুন এবং মিমে তাজিদ থাকলে ওয়াজিব গুন্না হবে। এইটা 15 হরফের এক হরফ না? হ্যাঁ, তারপর সিন, সিন হলো 15 হরফের এক হরফ, কেন নাকের গুন্না হবে। আচ্ছা, তো শুরু। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা পড়বো সূরা আসর। বলবো? হ্যাঁ, বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল গুনাহ করা হয় না, ইন্নাল ইন নাকি গুনাহ ইনসানা লাফি খুসুর। খুসর, খুসুর অবশ্য খুশরি তো লেখা আছে বলছি। হ্যাঁ, খুসরিও লেখা আছে। খুশরি খুসর আমরা তো এখানে সাকিন করে পড়তেছি। খুসর আরেকবার করো। কারণ এখানে দেখা যাচ্ছে, এখানে যে স্টপেজ দেখা যাচ্ছে ওটা তো একই রকম দেখা যাচ্ছে। এখানে আছে, এখানে লাস্টে এটা বলছি 2। আমি প্রথম আয়াতে কিন্তু থামি নাই, ঠিক আছে?
প্রথম আয়াতে যদিও এখানে অক্ষর চিহ্ন আছে, কিন্তু আমি কিন্তু থামি নাই, যার কারণে এখানে আসরি পড়তেছি। হ্যাঁ বলো। ওয়াল আসরি হ্যাঁ ইন্নাল ইনসানা লাফি খুসর খুসর খুসর। হ্যাঁ হয়েছে। তারপরে বলবো নাকি হ্যাঁ, একটু একটু উঠাও ইয়েটা। হ্যাঁ ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সলিহাতি সালিহাতি সলিহাতি এর উপরে খাড়া যাব। আচ্ছা ইল্লাল্লাযীনা আমানু একালিক মা আমানু ওয়া আমিলুস লুস সানা স স বলো স আমানু লুস 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 সতজি হ্যাঁ লুস সালি সানা স লুস সলিহাতি লুস সলিহাতি হাতি বললাম না, হায়ের উপরে হাত হাতি হাতি হুম আউরি ইল্লাল্লাযীনা আমানু নু ওয়া মিনু ওয়া হ্যাঁ ওয়া আমি রুস রুস হ্যাঁ সা সানা স সাত বলো সাত সাবল বলতেছ স হবে স ও আচ্ছা আচ্ছা লুস স স জবর সর্বটা বলতে সই হয়। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি মাশাআল্লাহ। হ্যাঁ ওটা সাবলের জন্য আচ্ছা আমি তো কথা না না আমার আপু পড়াটা শেষ কারণ বলি এইখানে এখানে মাত্র যে ওয়া ওয়া দুটো পাশাপাশি, কোথায় এই দুটো ওয়া পাশাপাশি। এই যে এখানে হ্যাঁ এখানে মাত হবে, যেহেতু পেশের পাশে যজমালা ওয়াও, ওটা মাথা না এখানে মাত হবে, কিন্তু এখানে কোনো মাত হবে না। এখানে যে আলিফ মসজিদের মাঝখানে ওটা ওটা তো তোমার জবরের পাশে তো খালি আলিফ নাই, আছে? জবরের বাম পাশে খালি আলিফ আছে নাই, জবরের ডান পাশে খালি আলিফ আছে, ওতে কোনো লাভ নেই, ঠিক আছে? উচ্চারণ আসতেছে না ওটা উচ্চারণে আসছে, শুধু লেখার মধ্যে আসবে কিন্তু উচ্চারণে আসবে না। হ্যাঁ হাতিস হাতি, তারপর হাতি হ্যাঁ ওয়া তা ওয়া একটু মাত হবে এখানে তা ওয়া তা তা ওয়া তা ওয়া সাউবিল হাক্কি হ্যাঁ ওয়া তাও ওয়া 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 তা হ্যাঁ ওয়া তা ওয়া সাউ সাউ বিস হ্যাঁ sabr sabr ওয়াতাওয়াসাবিস-সাবর। sabr মাশাআল্লাহ ভালো হইছে। আমরা একবার কারি সাহেব থেকে শুনে আসি। بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر এই আয়াতটা আরেকবার শুনি। بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر তারপর আয়াতটা إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر আচ্ছা এবার জিয়া পড়ো দেখি। wal asri হুম innal insana lafi khusri খুসরি চলবে। হ্যাঁ, তারপরে এইটা হাসান পড়ো।
ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস হ্যাঁ সলিহাতি সলিহাতি হাতে হাতে একালি মাদ হাতি হাতি হ্যাঁ দেখালাম না 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 আজ শেষ হয় নাই বুঝলেন না ওয়া ওয়া বি অবা না খেয়াল করো হরফ চিহ্ন আছে ওয়া হ্যাঁ তারপরে এটা তো বাসার তা তা ওয়া ওয়া তা ওয়া হ্যাঁ এখন তো ঠিক আছে ওয়া তা ওয়া স সাও 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 বি বাগারে সাও আছে বাদাসে কাপড়ে না বাদাসে লামরে লামরে তো কি হলো বিল হ্যাঁ সাও বিল 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 কি বিল এটা কি বিল ফা ফা আগে শোনো কথা বুঝো এই যে লামটা দেখছো না লামের নিচে কি আছে এটা হানা হা কি না হ্যাঁ স্যার হ্যাঁ এটা লামের নিচে যেটা আছে এটা নাম হলো হা হি তা হা ধরছে কারে বিল। আগে বুঝে নাও বা ধরছে লামরে লামরে, বিল বিল। আবার হা ধরছে কফ রে হক হক কাফের নিচে যে কি হক কি কি হ্যাঁ এই অংশটা আবার পড়ো ওয়া হ্যাঁ ওয়া ওয়াসা ওয়াতা। ওয়াতা ওয়া হ্যাঁ স স হ্যাঁ সাও 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 হ্যাঁ বিল হ্যাঁ হক হক কি ব্যাস মাশাআল্লাহ তারপরে ওয়াসা ওয়াত আবার ও সাও স্যার ওয়াতা হ্যাঁ ওয়াতা ওয়া হ্যাঁ সৌ 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 হ্যাঁ। সৌ সৌ বিশ সৌ বিশ চৌবিশ সৌ বিশ বিশ সবরি 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 বাদরসে সব 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 সদরসে বারে সব সব রাজেরি সব সব ওয়াতাও সবিল হাক্কি ওয়াতাওয়া সবিল সবরি হ্যাঁ তো আমরা আরেকবার শুনবো গাইশপুর থেকে লিসেন না না পুরো শুনে আসছি بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر বিসমিল্লাহির রহমানির রহিম আমার এখানে তোমার তিন আলিফ মাদের চিহ্ন আছে তিন আলিফ মাদ তিন আলিফ মাদ আদায় করতে হবে এখানে দুটা জিনিস আগে জিনিস একটু করে নেই প্রথম হলো নুনের উপরে কি আছে তাজিদ আছে অতএব এখানে ওয়াজিব গুণনা হবে ঠিক আছে তাহলে ইন না এটা হলো তোমার হ্যাঁ হ্যাঁ ইন করলাম সেটা হলো গুণনা করলাম তার মানে হলো এটা ওয়াজিব গুণনা আদায় করলাম আবার জবর ব্যাপারে খালি আলিফ এটা একালিফ মাদ হওয়ার কথা কিন্তু যেহেতু উপরে চিকন চিহ্ন আছে এখানে একালিফের পরিবর্তে তিন আলিফ মাদ হবে ঠিক আছে এবার বলো ইন আনজাল না হ্যাঁ আনজাল না নুনের উপরে খাড়া জবর আছে হ্যাঁ হ্যাঁ লাইলাতুল কদর কবর উপর জবর দিলে ক হবে কদর আরেকবার বলো এটা কি নাকের গুণ না আং কারণ কি জাল আছে নুন সাকিনের পরে জাল আছে যেটা ইকফার হরফ নাকের গুণ হবে হ্যাঁ তো বলো
ইন্না আনজালনাহু হুম ফি লাইলাতিল হ্যাঁ কদর। মাশাআল্লাহ হয়েছে। আবু এটা বলো। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। মাশাআল্লাহ। এবার আমরা গায়ের সাথে শুনে আসি। بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر আচ্ছা আমি একটু কথা বলি। বলো। কদর রিল্যাক্সেশন। আচ্ছা, কদরীয় পড়া হয়। আমি তো সাথে কদরই বলি। এই যে হ্যাঁ মা কত ছিল? এই যে হ্যাঁ বলো। আং হয়েছে না, হ্যাঁ। এই যে বইয়ের উপরে নুন সাকিনের পরে জাল আসছে। জালের জবর আছে, জেড থাকলে হবে হ্যাঁ ওটা নুন সাকিনের পর হরফটা কি? জাল। ঝা আসছে, ঝা, ঠিক আছে? হ্যাঁ। এই ঝা মধ্যে যে জবের যাই থাক তাতে কিছু যায় আসে না। দেখতে হবে হরফটা কি। হরফটা হরফ হলো থাকলে ইকফার হরফ। না, ইকবার হরফ থাকলে ইকফার হরফ থাকলেই হলো। তাহলে যে জবের যাই থাক ওতে কিছু যায় আসে না। নুন সেকেন্ডের পরে হ্যাঁ নুন সাকিনের পরে ইকফার পূর্ণ হরফের যে কোনো হরফ থাক তাহলে নাকের গুণা হবে, অনুসারের মতো উচ্চারণ হবে, ঠিক আছে? লাই হ্যাঁ লা লাইলাতুল গুড। কদরি মাশাআল্লাহ। খয় হ্যাঁ রুম 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 হবে, গুণা হবে, রুম মিন মিন। রুম মিন হ্যাঁ আল আল ফিশা শাহ ফিশা শাহ ফিশাহাত হ্যাঁ হ্যাঁ রটা একটা হাতে একটা আবাসের মতো আসবে, ফিশাহাত অস্পষ্ট। হ্যাঁ লাই আবার বলো। লা আইলা আল আল লাই লা লাই লা তুল তুল তারপর আল কি আবার বলো। লাইলাতুল হ্যাঁ কদরি হ্যাঁ খয়রুম রুম এর গুণা হবে। রুম হুম খয়রুম হ্যাঁ মিন মিন হ্যাঁ আল হ্যাঁ ফিশার মাশাআল্লাহ হয়েছে। এবার কার সামনে থেকে শুনবো। ليلة القدر خير من 1000 شهر তানাজ্জালুল হ্যাঁ আবার। হ্যাঁ হ্যাঁ তানাজ্জালুল হ্যাঁ। মালাইকাতু হ্যাঁ ওয়ার হ্যাঁ ওয়ার হ্যাঁ রুহু ফিহা বিইজ মাশাআল্লাহ। নি রব্বিহিম মাশাআল্লাহ। তারপর মিন 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 এর নাকে গুণা হবে। মিন মিন মিং মিন কুল্লি আমর আম আমর আমর হ্যাঁ আরেকবার বলো। তানাজ্জালুম মালাইকাতুর তু হ্যাঁ তারপর তু হুম ওয়ার হ্যাঁ রুহু ফিহা বিইজনি রব্বিহিম মাশাআল্লাহ।
তারপর মিং 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 তোমার গুণনাটা সঠিকভাবে করা হচ্ছে না, নাকের গুণনা হবে এবং গুণনাটা কিন্তু 2 থেকে 3 সেকেন্ড আদায় করতে হবে, ঠিক আছে? মিং মিং কুল্লি আমর। আমর আমর। আমর আরে দুসরে মিম রে আর ওর একটা হালকা বাতাস থাকবে, আমর। আমর আমরি না স্যার এই যে ইয়ে করছি না? আমরি অনেকে আমরিও বলে। হ্যাঁ, এটা আমরিও সঠিক আছে, কিন্তু আমরা এখানে না থাকলে তো লক্ষ্য না- করছি, লক্ষ্য করলে থামলে আমর হবে। না থামলে তো আমরা হ্যাঁ, আমরিন হবে, তখন আমরিন হবে। আবার বলবো হ্যাঁ, আবু বলো এটা। তানাজ্জালুল মানা মাআ আবার আবার। তানাজ্জালুল মাআ লা আলা ইকাতু ওয়াল রূহু হুম। فيها بإذن হ্যাঁ, ربهم মাশাআল্লাহ। হ্যাঁ। من كل أمر মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার আমরা কাজ হইতে শুনবো। تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر এরপরে শেষ আয়াত। শেষ আয়াতটা কি বলবো? মা বলো, মা বলো। সালামুন হ্যাঁ, হিয়া হাত্তা হ্যাঁ, হাতটা তার উপরে কি খাড়া জবর আছে না? ওই যে স্টার্টের উপরে কি খাড়া জবর আছে? এখান থেকে একালি মাদ উচ্চারণ করতে হবে। হ্যাঁ, বলো। মাতলা ইল ইল হযরত ফাজর, মাশাআল্লাহ। একবার সালামুন হিয়া হাত্তা মাতলাইল হযরত মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা বুঝলাম না স্যার কোথায় বুঝো ভাই? সালা এটা মুন্না সালামুন। এরপরে এটা হলো সালা। থামার চিহ্ন, ঠিক আছে? সালা সালামুন, সালামুন সালামুন, দুই পেশ সালামুন। এটা মিম কিন্তু দেবো। এটা মিম, ঠিক আছে? তাহলে আপনি এখানে কি লেখছেন স্যার? মানে এই যে বাংলা কি লেখছেন? সালাম, এটা থামছি আমি, ঠিক আছে? যদি থামি তাহলে সালাম সেইটাই হবে। বুঝেছি। হ্যাঁ। সালাম মানে থামলে সালাম হবে, হ্যাঁ, না থামলে সালামুল হবে। রাইট। সালাম, সালাম। তারপরে আমি থামছি, তাহলে কি হবে? সালাম। এরপরে হিয়া হাত্তা, তারপরে একালিক মাত হাত্তা বাতো, মাত্র বাতো লা লা ইল ইল, লা ইল ফাজর। মা বলো একবার। তো মাথা বলি কিন্তু হ্যাঁ, হাতটা বল হাত্ত, হাত্ত, আচ্ছা ঠিক আছে হাত্ত। ঠিক আছে ঠিক আছে হ্যাঁ, খবর হ্যাঁ, উপর। সালামুন হ্যাঁ, হিয়া হাত্তা হাত্তাতে মাত করতে হবে। হাত্তা মাতলা বাতো মাতো লা, ও আচ্ছা যে মাতো দরকার না বাতো। মাতো হ্যাঁ, ইল ইল, ফাজিলা ইল, লা ইল, হাতে বললাম ফাজর। মা বলো, বলছি তো বলছো? হ্যাঁ। তারপর একবার বলো। আমি হুম, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। মাশাআল্লাহ। এবার আমরা কাজ হতে শুনবো।
سلام هي حتى مطلع الفجر এরপর আমরা পড়ব হলো সূরা ফাজরের শেষ 3 আয়াত অর্থাৎ আয়াত 27 থেকে 30। আবু এটা বলো, বিসমিল্লাহ সহকারে বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়া আবার ইয়া আইয়া তুহান নাফসুল মুতমাইনা ইন্না এখানে তো নিয়ম আছে, নিয়মটা একটু বলে নেই। সেটা হলো যে থামার নিয়মের ভিতরে আমরা শিখছি যে গোলতা যদি থাকে, এটাকে আমরা কি তা বলি? গোলতা। ঠিক আছে, এটা এরকম যদি গোলতা থাকে এবং সেই তার মধ্যে যে জবর পেশ যাই থাক, মনে করতে হবে যে এই গোলতা নাই, এখানে একটা হা আছে এবং তার উপর একটা সাকিন আছে। তাহলে লাস্টে কি হবে? না ঘুম ধরবে এই সেই হাকে, যেহেতু হায় সাকিন আছে না। ঠিক আছে, এই যে উপরে আবার কতগুলো এই যে দেখি খাবার চিহ্ন খাবার বলি এই আগে রে ইয়া আই ইয়া তু ঠিক আছে, আবার প্রথম থেকে। আচ্ছা, ইয়া আইয়া তুহান নাফসুল মুতমাইন্না এখানে কয়েকটা নিয়ম আছে। তার মধ্যে প্রথমে আছে ইয়ার উপরে একটা খাড়া জবর আছে, হ্যাঁ, এবং তার উপরে একটা চিকন চিহ্ন আছে। অতএব এখানে আমি হলো তিনারিত মাদ। এরপরে হলো আলিফ ধরছে আই ইয়াকে আই, ইয়ার উপরে জবর আই ইয়া, তার উপরে পেশ তু, আবার হা ধরছে এই নুন দিয়ে, নুনের উপরে আছে তার দিয়ে, নুন এবং মিমের তার দিয়ে থাকলে হবে হলো ওয়াজিব গুণা। তাহলে কি হবে? হান্না, 2 থেকে 3 সেকেন্ড গুণা আদায় করতে হবে। হান্না, ঠিক আছে। এবং নুনের উপরে তার দিয়ে উপরে জবর আছে, তার বামে আছে ফা, তার উপরে আছে সাকিন। অতএব নাফ, হান নাফ, তারপরে সিন ধরছে লাভে সুল, মিম ধরছে তরে মুঠ, মা মিমের উপর জবর মা, আর হামজা ধরছে নুন রে, আবার নুনের উপরে কি আছে? তার দিয়ে। তাহলে কি হবে? এখানে ওয়াজিব গুণ হবে ইন্না। হ্যাঁ, এরপরে নুনের উপরে আসতে হলো জবর, তার আর তার জায়গায় হয়ে যাবে কি? হাই সাকিন হয়ে যাবে। ইন্না প্রথম থেকে ইয়া আইয়া তুহান নাফসুল কারণ গোলতাটা হাই সাইকেল হয়ে যাবে। হ্যাঁ, ইন্না ইয়া আইয়াতু হান্নাফসুল মুতমাইন্না। হ্যাঁ, আরেকবার জিয়া বলো দেখি। নাফসুল মুতমাইন্না। ইন্না 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 না, ইন্না বলে একটা ছেড়ে দিবে, একটু ধাক্কা মারতে হবে। ইন্না লাস্টে ইন, নুনের উপরে কি তাজিদ আছে, সাথে ওয়াজিব গুণ হবে। ইন্না, আরেকবার বলো। ইয়া আইয়াতু হান্নাফসুল
মাশাআল্লাহ। এবার আমরা কাছে থেকে শুনবো। بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة এবার আমি বলো ইলা রব্বিকি রজ র এর উপর জবর র র জবর এবার বসে খালি আলি একালি পাস র আবার র জি 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 না দদের নিচে জেড আছে জি র দি আচ্ছা আবার বলুন দিব না হুম ইলা রব্বিকা রব্বিকি রব্বিকি রব্বিকি। রব্বিকি হ্যাঁ রদিয়া তুম তাম 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 গুণা হবে তাম তাম মার দি মারদি দি মারদি তারপর ইয়া মারদি ইয়া ইয়া বারদিয়া মারদিয়া আমি একটু নিয়মগুলো একবার বলে আসি এখানে আইনের নিচে আছে হলো জেড জেরের বাম পাশে আছে হলো যজমালা ইয়া তার উপরে আছে হলো চিকন চিহ্ন অতএব এখানে কি তিনালির মাদ হবে আর এখানে লামের উপর আছে একটা খারাপ জবর এখানে একালির মাদ হবে আর এখানে র এর উপর আছে জবর তার আছে খালি আলিফ এখানে একালির মাদ হবে আর এখানে তার উপরে আছে হলো তানবিন তানবিনের বামে আছে হলো মিম ইয়া মিম ওয়া নুন অতএব এখানে ইদগামে বা গুন্না হরফ এখানে গুন্না হবে আর এখানে লাস্টে আছে হলো গোলতা গোলতা থাকলে এখানে হায় সাকিন হবে হায় সাকিন মনে করে পড়তে হবে এবার বলো ইরজি ইলা রব্বিকি হ্যাঁ রদিয়া তাম তাম্মার দি 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 দিয়া 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 বারদিয়া দিয়া বারদিয়া বারদিয়া মারদিয়া বারদিয়া বারদিয়া মারদিয়া এবার কাশির থেকে আমরা শুনি ارجعي إلى ربك راضية مرضية আবার ارجعي إلى ربك راضية مرضية এরপর আয়াত আসান বলো বলো ফি ঠিক কি না সরি ফার উপরে কি আছে? ফা ফা হ্যাঁ ফা কারে ধরতে ফাদার সে স্যার ইসে ইয়া ররে চলো দাল 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 ফাদ ফা ধরতে দাল এদিকে কি হবে ফাদ 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 হ্যাঁ তারপরে এটা খু হ্যাঁ, খু ফাদ খু খুলি Good. ফাদ ফাদ খুলি এটা কি লো নি না ফি 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 হ্যাঁ, ই তারপর? আইন আইন না সেটা বা 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 না একটা মাত্রাকে কি হয় বা হয় না না এটা কি, এটা কি? এটা আইন সেটা তো আইন তো বলছে ইবা ইবা দি মাশাআল্লাহ আবার বলো ফাদ ফাদ
ফাদ ফাত ফাদ হ্যাঁ ফাত খু হ্যাঁ ফাত খুলি হ্যাঁ ফি আ ই। ফি ফি ই ই। ফি ই বি বি কেন? বা। ফি বা দি বাহ, বহুত কষ্ট করতে হবে। দাঁত ভেঙে যায়। এখানে ফাদ ধরছে দাল দিয়ে ফাদ ফাদ হয় উপরে পেশ ফু ফাদ লামের নিচে যে যেরকম হচ্ছে তোমার একারে মার লি ফাদ খুলি ফার নিচে যে যেরকম হচ্ছে তোমার একারে মার ফি ফি আইনের নিচে যে ই বার উপরে খাড়া বল বা হ্যাঁ দালের নিচে জেড যে যেরকম হচ্ছে তোমার ইয়া মাদার বি ফাদ খুলি ফি ইবাদি হ্যাঁ মা বলো ফাদখুলি ফি ইবাদি জি হ্যাঁ এবার আমরা কার সাথে শুনবো فادخلي في عبادي তারপরে এটাও বলো ওয়াট খুলি জান্নাতি মাশাআল্লাহ 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 মা বলো ফাদখুলি জান্নাতি জান্নাত নুনের উপর কি নুনের উপর তাজিদ ওয়াজিব গুনাহ আবার বলো ফাদখুলি জান্নাতি মাশাআল্লাহ জিয়া বলো ফাদ ওয়াত 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 হ্যাঁ ওয়াত খুলি জান্নাতি মাশাআল্লাহ হাসান বলো ওয়াত খুলি জান না তি যে ব্যাপার যত মানে মাথা ধরো আবার বলো ওয়াত খুলি জান নাতি মাশাআল্লাহ আল্লাহ বলবেন যে হে প্রশান্ত আকা আমার জান্নাতে প্রবেশ করো ওয়াদ খুলি জান্নাতি লাগে এটা আমরা সবাই পড়লাম এরপরে যাও শূন্যস্থান এটা বলবো নাকি পড়ো এটা বলবো না দাদা? পড়ো পড়ো আবার পড়ো ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি মা ইয়া যেটা বলো ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর মাশাআল্লাহ তারপর নিচে যাও সবসময় হাসানের বড় একটা করে কি করা যায় কিছু করার নাই তো হ্যাঁ, বলো দেখি চেষ্টা করে শাল না সিন সালামুন। সা সা হ্যাঁ সা লা না সালামুন মাশাআল্লাহ হ্যাঁ মি মি না হা। হা হি হ্যাঁ হি হ্যাঁ হু ইয়া ইয়া হি পরে ইয়া এটা ইয়ার উপর জমা দিলে কি হয় ইয়া ইয়া হয়। হি ইয়া হি ইয়া হা হাত্তা হাত হাত হা ধরছে তার তার হাত হাত তা হ্যাঁ মি মাত মাত মি যাব মিম ধরছে পরে মাত মাত লা ই ইল 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 নি এটা ফা ইল ইল ফি ফা ধরছে কারে ফাদার से सॉरी হাসান হাস হ্যাঁ फादर से জিম जिम জিম जिम ধরছে কি হবে फिच
ফাজর। ফাজর, আচ্ছা ঠিক আছে, তুমি আমার হরফ বলে চিনে দিলে বলো তো প্রথম হরফটার নাম কি? সিন, সিন। তারপর হরফটার নাম কি? লাম, তারপর হরফটার নাম কি? এটা মিম, তারপর হরফটার নাম কি? এটা গিয়া হা, হ্যাঁ, তারপর ইয়া, তারপর এটা গিয়া জিম, না খ, খ, এটা খ, এটা হলো হা। কোন নক্তা ফক্তা না থাকলে এটা নাম হলো হা। আ, নিচে নক্তা থাকলে এটা হলো খ, জিম, উপরে নক্তা থাকলে এটা হলো খ। খ, তারপরে ইয়া, আর এটা হলো এটা বা, তা, তা, এটা তা। তারপরে ইয়া, এবার এটা কি? এটা মিম, তারপরটা কি? ত, তো তারপরটা, লাম, তারপরটা এটা গিয়া আইন, আই মাশাআল্লাহ। তারপরটা, লাম, হ্যাঁ, তারপরটা এটা কি ফা, ফা। তারপরটা, এটা হলো জিম, তারপরটা র, মাশাআল্লাহ। সবগুলো হরফ তো চিনছো, তাই আবার পড়ো দেখি। স্যার পড়তে স্যার, হ্যাঁ, পড়ো পড়ো। এগুলো সাল, না, সালামু, হ্যাঁ, সালামুন। সালামুন, সালামুন। তারপর এটা মিম, না হির হিম, হ্যাঁ। হি, হ্যাঁ, হা, হি, ইয়া, ইয়ার হি, মধ্যে বল। হি, ইয়া, হ্যাঁ, হ্যাঁ। হি, হি, হিপ, হি, ইয়া। হি, ইয়া, হ্যাঁ। হিত, হাত উঠতে পারে? তার কাছে, হ্যাঁ, তো কি হবে? হাত, হিত, হিত, হাত, 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 তা, তা, তারপর খাড়া দেবো। হাত, তা। হ্যাঁ। মিম দোষে তো আছে, মতো। মত, হ্যাঁ, মত, হ্যাঁ। লা ই, ইল, মাত্র লা ইল, মাত বলা যায় না, মাত, লা ইল, ওই যে কফ, হ্যাঁ, মাত, বাপ, ওই যে কলগর হরফ তো এটা, বুঝতে এটা একটু ধাক্কা হবে। মাত, মত, মাত, হ্যাঁ, লা ইল ফাজর। ফাজর। হ্যাঁ। এবার জিয়া বলো এটা। ফাদখুলি ফি ইবাদি। মাশাআল্লাহ। বাইটা বলো। খুলি জান্নাতি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বলবো? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা পড়বো সূরা ইয়াসিন। বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 100 মাশাআল্লাহ। ইন্না কালামিনাল মূল। মুরসালিন। মাশাআল্লাহ। আচ্ছা, এবার মা বলো। ইয়াসিন আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। মাশাআল্লাহ। এবার হাসান বলো। প্রথমে তুমি আগে হরফ বলবে, তারপর মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, ইয়া, হ্যাঁ। এটা সিন, তারপর, ওয়া, তারপর, এটা লাম, তারপর এটা হলো গিয়া স্যার বা, তা, কফ। এটা হলো কফ, ঠিক আছে? হ্যাঁ, যদি একটা দাঁতের উপরে যদি দুইটা নক্তা হয় তাহলে সেটা হবে গিয়া তা। কিন্তু এটা গোল মাথা না, হ্যাঁ, হ্যাঁ, গোল মাথার উপরে যদি দুইটা নক্তা হয় তাহলে হলো কফ। ক, কফ, একটা নক্তা হলে সেটা হলো ফা, ঠিক আছে? তাহলে এটা কি? কফ, কফ। তারপরে, র, তারপরে, আলিফ, তারপরে, এগুলো গিয়া নুন, তারপরে, লাম, তারপরে, এগুলা হা, তারপরে, এগুলো কাপ, তারপরে, এগুলো ইয়া, তারপরে এগুলো মিম, মিম। এখন খেয়াল করো, এখানে যদি বলি ওয়াল বলে কি আছে? জবর, জবর। ওয়া আকারে ধরছে ওয়াল সালাম, ওয়াল, নামতে ওয়াল। ওয়াল, তারপরে কু, কুর, কফ ধরছে আকারে রে, কুর, কুল। হ্যাঁ, কুর, হ্যাঁ। তারপরে আ, আ, আন, আন কেন বলতেছো? আন, আনি, আনি, কুর,
হ্যাঁ, নুনের কুরআন উপরে কি সাকিন আছে নাই? না তাহলে কুরআন নুন ধরতে পারে, নুন ধরছে লাম রে লাভ দিলে কি হবে? আ নীল নীল। হ্যাঁ, কুরআনিল কুরানিল। কুরআনিল হ্যাঁ। হা 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 হার উপর যাবো, হা। হ্যাঁ, তাহলে নিচে যে জেড জেড হাকিম হাকিম হাকিম। তিনালির মাঝে হয়ে তিনালি বাদ হবে কেন? যজন সেটা না, সেটা হলো মাদের হরফে বামের হরফে আমি আমি থামছি, যার কারণে একালি মাদের পরিবর্তে তিনালি মাদ হবে, মারতে আছি, ঠিক আছে? হ্যাঁ, এখানে খেয়াল করো। ইয়া হ্যাঁ, ইয়ার উপরে আছে হলো খাড়া জবর। ইয়া আগে শুনে নাও, ইয়ার উপর আছে খাড়া জবর, অতএব এখানে একালি মাদ করতে হবে, ঠিক? ইয়া হ্যাঁ, আর সিনের উপরে আছে হলো কি চাইলে মোটা মাদ। চিহ্ন, অতএব এখানে চাইলে পূরণ মাদ করতে হবে। হ্যাঁ, করো দেখি। ইয়াসিন মাশাআল্লাহ। তারপর ওয়াল হ্যাঁ কুর হ্যাঁ আনিল হ্যাঁ হাকিম মাশাআল্লাহ মাশাআল্লাহ, 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 হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার এটা বলো। আচ্ছা, আগে হরফ চিহ্ন, প্রথমটা কি? আলিফ তারপর একটা ইন আগে হরফ চিহ্ন নাও, তারপর বলবা। এটা নুন হ্যাঁ, প্রথমটা আলিফ, তারপরটা নুন, তারপরটা কাপ তারপরটা কাফ, তারপরটা লাম। লাম, তারপরটা এটা হলো গিয়া মিম তারপরটা নুন হ্যাঁ, তারপরটা লাম তারপরটা এটা হলো মিম তারপরটা র তারপরটা এটা হলো সিন তারপরটা লাম তারপরটা ইয়া তারপরটা নুন হ্যাঁ, এবার বলো। ইন্না কালামি মিনাল হ্যাঁ মুর হ্যাঁ সালিন মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার পড়া এখন বেশ ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। এবার জিয়া বলো। ইয়াসিন হ্যাঁ ওয়াল কুরআনিল হাকিম মাশাআল্লাহ। তারপর ইন্নাকা লামিনাল মুরসালিন হ্যাঁ, মা এবার বলো। ইয়াসিন হ্যাঁ, ইয়াসিন তো বলছি একবার। বলছো? বলছি। তাহলে এবার কারিশমা থেকে শুনি। بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم হ্যালো তারপরে إنك لمن المرسلين তারপরে পরে দেন। এটা আরো বলো। আলা সিরা সিরা তিম মুস্তাকিম। মাশাআল্লাহ। মা বলো। আল্লাহ সিরাত সিরাতিম এটা গুণা করতে হবে। তিম কেন? তানবিনের পরে আসছে কি? মিম আসছে। ইয়া মিম মর্ম থাকলে ইদগামে বা গুণা। সিরাত আল্লাহ পরের দরকার স্যার, পাইতেছি। সিরাতিম মুস্তাকিম হাসান বলো। আচ্ছা, তুমি একটা হরফ চিনো, প্রথমটা কি বলো? প্রথম হরফটার নাম কি? এটা আলিফ না স্যার আলিফের আগে, সৎ আলিফের আগে হলো আইন, বুঝছো? এই যে হরফটা, এই হরফটার নাম হলো আইন, একদম শুরুতে যেটা, এই হরফটার নাম হলো আইন। তারপর হরফটার নাম কি? লাম লাম। আচ্ছা, এরপর হরফটা কি? সৎ তারপরে র তারপরে ত তারপরে এটা মিম তারপরে সিন তারপরে এটা হলো গিয়া বা তা তা, তারপরে এটা হলো গিয়া কপ কম। এখন দেখো, এটার মধ্যে 3 নক্তা, এটার মধ্যে 3 নক্তা, ঠিক না? না দুই লক্ষ না, এখানে তো এখানে কথা বলছি, এখানেও 2 নক্তা, এখানেও 2 হ্যাঁ, নক্তা। হ্যাঁ। হ্যাঁ, তো এখানে বুঝবো কিভাবে? এটা খারাপ। দাঁত
এক দাঁতের উপরে এক দাঁতের উপর যদি দুই নক্তা থাকে তাহলে হলো তা, আর যদি গোল মাথার উপর দুই নক্তা থাকে তাহলে হলো কফ। ঠিক আছে, ইয়া। আবার গোল মাথার উপর যদি এক নক্তা থাকে তাহলে হলো গিয়া ফা। তাহলে হলো ফা। হ্যাঁ। আবার যদি এক দাঁতের উপর এক নক্তা থাকে সেটা হলো কি নুন। ঠিক আছে, এবার আমাদের বুঝে বুঝে করতে হবে। হ্যাঁ, এবার বলো। আলা হুম সি আলা হুম। সিফ সেই কেন বলতেছো? সি সিন কি সদ কি রগে ধরছে তা তো না। সির হ্যাঁ, সির সির তিন ত ধরছে মিম রে তিন। তিম হ্যাঁ, এবং এখানে একটা গুণনা হবে। হ্যাঁ, ওয়াজিব গুণনা বলো। ঠিক আছে, তিম তিম মুস মুস। মুস হ্যাঁ মুস হ্যাঁ। মু- হরফটা কি? আর বাতা তা তা মুস্তাকিম কি? ঠিক আছে, আয়াতের শেষে যদি কি হয়, হ্যাঁ এরকম মাদের হরফ থাকে তাহলে একাধিক মাদের জায়গায় তিন মাদ হয়। ঠিক আছে, হ্যাঁ আরেকবার বলো। আলা আলা সিরাত তিম তিন বলে তো আমরা গুণা করতে হবে। সিরাতিম তিম। মুস্তাকিম মাশাআল্লাহ, এবার কার সাথে শুনবো? على صراط مستقيم গুণা হবে, তানজিলাল গুণা হবে। তানজিলাল রাহি আবার রহিম আবার তানজি তান তানজিলাল আজিজির রহিম। মাশাআল্লাহ। তাংজিলা লাল পরিষ্কার হবে, লাল। তাংজিলাল আজিজির রহিম। মাশাআল্লাহ, এবার জিয়া বলো। তানজিলাল আজিজির রহিম। হাসান বলো। স্যার টানটা পড়ুন কেন স্যার? হ্যাঁ, তারপরে নুন না শোনো, আগে তুমি হরফগুলো বলে আসো তো। তা হ্যাঁ তারপর নুন, হ্যাঁ এটা তো চিনছি স্যার। হ্যাঁ, হরফগুলো একবার বলে আসো না। আচ্ছা, হ্যাঁ ঝা হ্যাঁ ইয়া হ্যাঁ লাম হ্যাঁ আলিফ হ্যাঁ লাম হ্যাঁ আইন হ্যাঁ ঝা হ্যাঁ ইয়া হ্যাঁ ঝা হ্যাঁ র হ্যাঁ হা হ্যাঁ। ইয়া মিম। মাশাআল্লাহ। হ্যাঁ, এবার বলো। একটু নিয়মটা একবার বলে দিই। সেটা হলো কি, নুন সাকিন না এটা? হ্যাঁ হ্যাঁ, নুনের উপরে সাকিন। নুন সাকিনের পরের হরফটা কি? যা। যা হলো ইকফার 15 হরফের এক হরফ। অতএব এখানে নাকের গুণ হবে। ঠিক আছে স্যার, এই যে তাহলে এক নম্বর। দুই নম্বর হলো জেরের নাম্বার সেখানে যত বলি আইয়া মাদের হরফ, এখানে এক আলিফ মাত হবে। ঠিক আছে, তারপর এখানে শেষ করি। এখানে আর কি যা আছে, যা বামে আছে কি যত বলি ইয়া মাদের হরফ, এখানে এক আলিফ মাত হবে। ঠিক আছে, আর রহিম যেটা, সেখানে জেরের বাম পাশে যত বলি এরা মাদের হরফ, মাদের হরফের বামের হরফে আমি থামতেছি, যার কারণে এক আলিফ মাদের পরিবর্তে তিন আলিফ মাত হবে। হ্যাঁ, এবার বলো। তাংজিলাল মাশাআল্লাহ। আজি জি আজি জি জির। জির হ্যাঁ, রহিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা কার সাথে শুনবো? تنزيل العزيز
العزيز الرحيم এবার এটা আবু বলো লিতুম তুম লাগে গুনা লিতুন তুম না তুম লাগে গুনা অনুসার লিতুম হুম লিতুম জিরা কাউ মাম্মা উনজিরা বাও বা বাও না বা ওয়া ওয়া না এখানে হামজা মনে করতে হবে ওই আচ্ছা ঠিক আছে যাবো বলি হুম আবা উ হুম এখানে গুণা করা যাবে না এখানে দুই সেকেন্ডের পর আছে কি ফা ওতে গুণা হবে না হবে না হুম হুম ফা হুম গাফিলুন মাশাআল্লাহ আরেকবার লিতুন তুম জিরা কও 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 মাম্মা জিরা আবা বাউ হুম ফাহুম গাফিলু মাশাআল্লাহ হ্যাঁ হাসান সাহস করো বিসমিল্লাহ বিসমিল্লাহ হুম। লিতু লিতুম রা জি জি জালে নিচে জের লিতুম হ্যাঁ লিতুম জি হ্যাঁ লিতুম জি জি না জি জি হ্যাঁ লিতুম জিরা হ্যাঁ কও হ্যাঁ মাম মাউ মাম মাম মা লম্বা হবে তিনারি পাঠ হবে মাম মা উন ওম আগে গুণা জিরা হ্যাঁ না ঠিক আছে। বা আবা হ্যাঁ উহুম হুম হ্যাঁ আমি বলছি স্যার লোকে ফি হ্যাঁ ফাহুম আ ফাহুম। ফাহুম গ হ্যাঁ। ফাহুম গ ফি ফাহুম গ ফি লুন মাশাআল্লাহ মাশাআল্লাহ জি বলো। লিতুম জিরা কাউ মাম্মা উনজিরা আবাউহুম হুম ফাহুম গাফিলুন। যেখানে একটা কথা বলি সেটা হলো যেখানে মাদের হরফ আছে সেখানে যেমন বাদ করতে হবে এই কথা যেমন সত্যি যেখানে মাদের কোনো চিহ্ন নাই সেখানে কিন্তু মাদ করা যাবে না সেই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون কাশিমাটা আবার শুনি لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون লাকাদ হাক কাল কাউ
সারিহিম ফাহুম লাই ইউ একটু ধাক্কা হবে ইউ 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 মিনুন মা বলো لقد আবার আবার لقد حق হক কল হক কল حق القول আচ্ছা, আসেন। على আচ্ছা أكثرهم فهم لا ফাহুম فهم لا يؤمنون মাশাআল্লাহ এবার আসান বলো লি লি না, লা। সরি লা ক কপের তো কা হইবে না স্যার এটা ক হইবে হ্যাঁ। ক লাভ কাবু হবে না কবে ক হইবে তো, হ্যাঁ। এটা ক হইবে লাভ লা তারপরে কি লাভ সব ভালো বলছো লামের উপর যাবো লা লা। কদ ধরছে তাল দে কদ লা কদ হ্যাঁ এবার বলো লাভ কদ হ্যাঁ হিকা হা ধরছে কফ পরে হক হাক লা আমি পড়েছি হক সব লা মিলে। লাকদ হ্যাঁ হাক হ্যাঁ কল হাক কল হ্যাঁ আবার করে তো ক হ্যাঁ ক কও ক হ্যাঁ তারপরে দু লু 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 হ্যাঁ। আ হ্যাঁ ইয়া আইনের উপর জবর লামের উপরে খাড়া জবর আলা। তারপর তিন আলিফ বাদ আলা আলা হ্যাঁ আক হ্যাঁ শা হ্যাঁ রি হ্যাঁ। মি হিম 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 রিহিম 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 হুম ফা হ্যাঁ ফা হুম মাশাআল্লাহ হ্যাঁ লা হ্যাঁ। উ ইউ। ইউ লা ইউ হ্যাঁ লা ইউ হুম আ আর কথা বলা ইউ এটাকে হামজা না স্যার হ্যাঁ লা ইউ লা ইউ হ্যাঁ মি নু নুন নু শেষ মি নুন হ্যাঁ মি নুন মি নুন এবার জিয়া বলো মি নুন লাকদ লাকদ হ্যাঁ কল হ্যাঁ কাউলু হ্যাঁ আলা হ্যাঁ। আকসারিহিম হ্যাঁ ফাহুম হুম, লা হ্যাঁ ইউমিনুন নুরানি পদ্ধতিতে 27 ঘন্টায় কোরআন শিক্ষা এই বইটা বাংলাদেশের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যায় এই মোবাইল নম্বরে ফোন করলে বইটা হোম ডেলিভারির মধ্যে সংগ্রহ করা যায় ভারতের পাঠকেরা এই মোবাইল নম্বরে ফোন করে বাড়ি বসে বইটা হোম ডেলিভারি মাধ্যমে সংগ্রহ করতে পারেন যারা ইন্টারনেট ব্যবহার করেন তারা www.quranirvishay.com এই ওয়েবসাইট থেকে এই বইটা ফ্রি ডাউনলোড করতে পারবেন আর যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন তারা প্লে স্টোরে গিয়ে বাংলা কোরআন লিখে সার্চ দিলে পরে খুব সহজেই বইটাকে খুঁজে পাবেন তো আজকের মতো পাঠ এখানেই শেষ আগামী দিন আবারও দেখাবে আসসালামু আলাইকুম